বন্ধুরা, এই দারুণ স্বাদের ইলিশ মাছ দিয়ে আর বেগুন দিয়ে আর এই শীতের সময় নতুন ডালের বড়ি দিয়ে রান্না করলে এত সুস্বাদু হয় যে আঙুল কিন্তু চেটে পুটে খেতে হয়। তা আজ আপনাদের দেখাবো বেগুন দিয়ে, আলু দিয়ে আর নতুন ডালের বড়ি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে। তা চলুন তাহলে দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে স্বাগতম। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে কিন্তু রেসিপিটা বেশ সুস্বাদু একটা টেস্টি রেসিপি। এখানে আমি দুটো ইলিশ মাছ নিয়ে এসেছি, আর এই ইলিশ মাছটা কিন্তু ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে এলাম। এবার লবণ হলুদ মাখিয়ে নিলাম, কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেলে কিন্তু মাছগুলো এবার একটু ভেজে নেব। বেশ কিছুটা মাছ কিন্তু কড়াইতে দিয়ে দিলাম, এগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আর খুব বেশি কিন্তু কড়া করে আমি ভাজবো না, যেহেতু ইলিশ মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু তার টেস্টটাই কিন্তু চলে যায়। মোটামুটি লাল লাল হবে সেরমভাবেই কিন্তু তুলে নেব। দেখুন মাছগুলো কিন্তু আমার বেশ ভাজা হয়ে গেছে, কিছুটা নামিয়ে নিলাম। বাদ বাকি মাছটা কিন্তু আমি একইভাবে ভেজে নেব। আর ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করলে বন্ধুরা কিন্তু দারুণ হয় খেতে। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, দিয়ে দিলাম কিছুটা পাঁচফোড়ন আর দুটো লঙ্কার কুচি আর একটা পেঁয়াজ। এগুলো বেশ একটু লাল লাল করে ভেজে নেব। আর এখানে আমি দুটো বড় সাইজের বেগুন নিয়েছি, আর এই বেগুনগুলোও কিন্তু বন্ধুরা আমি বেশ চৌকো চৌকো শেপে কিন্তু কেটে নেব। দেখুন পেঁয়াজগুলো কিন্তু বেশ লাল লাল ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি বেগুন আর আলুগুলো কিন্তু এর সাথে একইভাবে ভেজে নেব। দেখুন বেগুনগুলোকে এরকম সাইজের করেছি। এবার কিন্তু বেগুন আলুগুলো এর ভিতরে তুলে দিলাম, দিয়ে কিন্তু পুরো বেগুন আলুটা কিন্তু এর সাথে ভেজে নিতে হবে। আর আমি আর একটা পাত্রে কিন্তু আমি এই বড়িগুলোও কিন্তু ভেজে নেব, আর বড়িগুলো একটু লাল লাল করে ভাজতে হবে। দেখুন বড়িগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। এবার কিন্তু এদিকে কড়াইয়ের মধ্যে কিন্তু দেখতেই পাচ্ছেন বেগুনটাও কিন্তু ভালোভাবে বেশ ভাজা হয়ে এসেছে। এবার কিন্তু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে কিন্তু বেশ ভালো করে এর সাথে ভেজে নেব। যত কিন্তু বেগুন আলুটা ভাজা হবে মাছের ঝোলটাও কিন্তু বেশ ততটাই কিন্তু টেস্টি হবে। আর একটু কাঁচা থেকে গেলে কিন্তু কাঁচাটা একটু বেগুন দিয়ে দেখবেন গন্ধ বের হয়। আর এর ভিতরে কিন্তু আমি একটু আদা আর জিরে বাটা দিয়ে দিলাম। এই আদা আর জিরে বাটাটা দিয়ে কিন্তু সুন্দর করে একটু নেড়ে নেব। আর এর সাথে কিন্তু মশলার সাথে বেগুন আলু দিয়ে কিন্তু একদম কষিয়ে নেব। আর আমি কিন্তু একটু ধনে আর জিরে ভাজা করে রেখেছিলাম, ভাজা করে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই কিন্তু 2 চামচ মতন দিয়ে দিলাম। আর এই ভাজা ধনে জিরের গন্ধটা কিন্তু বন্ধুরা দারুণ টেস্ট আসে। আর কিন্তু দিয়ে দিলাম একটু সামান্য কিন্তু মরিচ গুঁড়ো। আর এই মরিচ গুঁড়োটা দিলে কিন্তু বন্ধুরা তরকারির টেস্টটা কিন্তু দারুণ আসে। দেখুন মশলাটার সাথে কিন্তু বেগুন আলুটাতে বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এবার কিন্তু আমি এখানে 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে কিন্তু এর সাথে সমস্ত মশলা দিয়ে কিন্তু এর সাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায়। দেখুন বেগুন আলুটা কিন্তু বেশ ভালোভাবেই আমার ভাজা হয়ে গেছে। এবার জল ঢেলে দিলাম। এবার কিন্তু সেই ভাজা বড়িগুলো কিন্তু এর ভিতরে তুলে দেব। আর ঝোলটা বেশ ভালোভাবে একটু ফুটে উঠলেই কিন্তু একে একে মাছগুলোও কিন্তু এর ভিতরে দিয়ে দিলাম। আপনারাও ঠিক এমনভাবে বেগুন আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে কিন্তু খেতে পারেন, এটা কিন্তু দারুণ টেস্ট আসে বন্ধুরা। একটা ঢাকনা দিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। বেশ ভালোভাবে কিন্তু ঝোলটা দিয়ে মাছ দিয়ে আলু বেগুন দিয়ে কিন্তু সেদ্ধটাও হয়ে যাবে।
দেখতেই পাচ্ছেন বেশ ফুটে কিন্তু অনেকটাই আমার কমে এসেছে। সামান্য কিন্তু একটু চিনি দিয়ে দেওয়া হলো, তাহলে কিন্তু তরকারির ব্যালেন্সটাও অনেকটাই চলে আসে। এবার একটা পাত্রে নামিয়ে নিলাম। দেখুন মাছের ঝোলটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এরকমভাবে বানিয়ে নিন, নিজেরাও খান, পরিবারকে সকলেকে খাওয়ান। আজকের মতন রেসিপি এই পর্যন্ত। নিয়ে আসছি একটা পরবর্তী রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।